প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে দেখেন, আমি কিন্তু এই জমিতে টমেটোর চারা রোপণ করে ফেলছি অলরেডি। তো ভিউয়ার্স, আজকে আমি টমেটোর জমিতে নিয়ে আসলাম আপনাদেরকে একটা উল্লেখযোগ্য জিনিস দেখানোর জন্য, যেটা কিন্তু সচরাচর প্রতিটা জমিতেই হয়ে থাকে। যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, অবশ্যই বিষয়টা কিন্তু ভালো করে লক্ষ্য করবেন যে আসলে কেন আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাই বা কেন এগুলো আপনাদের মাঝে আমি এগুলো তুলে ধরি। কারণ আমি যেটা শিখছি বা যেটা করি এটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি। আর আমি চাই সবসময় যে আমার দ্বারা যদি মানুষের একটু উপকার হয়, সেটাই আমার জন্য অনেক আনন্দদায়ক হবে। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, আমার কিন্তু টমেটোর চারাগুলো কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে। জমিতে অনেক ঘাস আছে এখন। তো এই ঘাসটা কিন্তু থাকবে না। কখন থাকবে না? যখন জমিতে রস হারায় যাবে, জো আসবে, তখন কিন্তু আমি এই জমিটা কিন্তু নিড়ায় দেব। তো সেক্ষেত্রে যেসব করণীয়গুলো আছে আমি আপনাদের কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখেন, পূর্ণ ভিডিওগুলো দেখেন, দেখলে অনেক কিছু জানতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে জন্য নিয়ে আসছি সেই জিনিসটা আগে দেখাই। সো ভিউয়ার্স, এই যে দেখেন, এইগুলো দেখানোর জন্য কিন্তু আমি আজকে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। এই যে দেখেন, এই চারাটা কিন্তু আপনার গোড়ায় কিন্তু পছন্দ লাগছে। দেখছেন, এই চারাটা কেন পছন্দ লাগছে আপনাদেরকে আমি বলি। এই চারাটা কিন্তু মাটির নিচে দেখেন প্রায় 3 ইঞ্চির মতো কিন্তু মাটির নিচে ঢুকছে। আর চারার যে বৈশিষ্ট্য, আপনি কতটুকু মাটিতে দেওয়া লাগবে সেটা কিন্তু আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স, কেন পছন্দ লাগছে, এই চারাটার শিকড়টা অনেক চারার কাণ্ডসহ অনেক কিন্তু ঢুকে গেছে, যার কারণে কিন্তু এটা পছন্দটা লাগেছে। আর এটা কি পছন্দ, এই যে দেখেন, এটা কিন্তু চামড়া উঠে আসলো, কিন্তু এর যে আপনার ভিতরের যে কাঠটা, এই কাঠটা কিন্তু অবাই রয়ে গেছে, এই চামড়াটা দেখছেন। এই রোগটার নাম হচ্ছে, এই পছন্দটার নাম হচ্ছে খোল পচরা। যে পছন গাছে লাগলে সাধারণত অনেক সময় দেখা যায় গাছ তাজা আছে, অথচ গাছটা আপনার এই ধীরে 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 শুকায় যাচ্ছে, শুকানোর পর কিন্তু এভাবে হেলে পড়ে, ঠিক এভাবে হেলে পড়ে। আর এটাই হচ্ছে সেই খোল পচরা। তো এই পছন্দের জন্য আপনারা কী বিষটা প্রয়োগ করবেন, অবশ্যই আমি আপনাদেরকে আগামী ভিডিওতে দেখাবো। আগামী ভিডিও দেখা পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকেন। আর বিশেষ করে আমার প্রতিটা ভিডিওগুলো আপনারা ফলো করেন, দেখেন। আর আপনাদেরকে আমি আগেও বলছি, আজকেও আবার বলতেছি, আমার পেজ আছে একটা, আসুন কৃষি শিখি, সেটাতে একটা ফলো দিয়ে রাখুন। আর ইউটিউবে আমার একটা নতুন চ্যানেল খুলছি, আসুন কৃষি শিখি, একই নাম, সেটাতে একটা সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিটা ভিডিও আপনাদের সামনে যাবে। এই চাষাবাদের যে কাজগুলো আমি আপনাদের প্রত্যেকটা কাজ আপনাদেরকে দেখাবো। আর যে রোগবালাইগুলো আছে, পোকামাকড়গুলো আছে, কোন বীজ দিলে আপনার পোকা নিধন করা যাবে, কোন বীজটা দিলে এই খোল পচরা রোগটা যাবে, অবশ্যই সেই বীজগুলো আপনাদেরকে দেখাবো। কীভাবে দিতে হবে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। এই বীজটা দেয়া আমি আগামী পর্বে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।